সাংবাদিক সম্মেলনে একটা দাবি উত্থাপন করেছে, ইজতেমা কার্যক্রমে তাদেরকে সুযোগ দেওয়া হোক। আশ্চর্যকর, হাস্যকর বিষয়। তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, ইতিপূর্বে যে ইজতেমাগুলো হয়েছে 2017 আমাদের এই বিভক্তির পর থেকে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা ইতিপূর্বে কোনো ইজতেমার কাজে কি অংশগ্রহণ করেছিলেন? কখনোই করেননি। ইজতেমার কার্যক্রম তো আমরা করেছি। হঠাৎ করে আপনাদের এই ইজতেমা কার্যক্রম বাস গাড়ার আর খুঁটি গাড়ার স্বপ্ন আর স্বাদ জাগলো কেন? নিশ্চয়ই আবার হামলা করার পায়তারা করছে। সুতরাং আপনাদেরকে সে সুযোগ ইনশাআল্লাহ সরকার দেবে না। তারা বলতেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, কোথায় জুলুম হয়েছে? কোথাও জুলুম হয় নাই। হ্যাঁ, তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা ভিন্ন ব্যাপার। কোনো এলাকায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল, সেই সুযোগ নিছে, সেটা ভিন্ন কথা। আমাদের শুরাই নিজামের পক্ষ থেকে তাদের উপরে কোনো কার্যক্রম বা কোনো রকমের কোনো হস্তক্ষেপ করা হয়নি। বরং তারা আমাদেরকে গালমন্দ করে যাচ্ছেন, আমাদের ওলামাদেরকে গালমন্দ করে যাচ্ছে। তাদেরকে হেফাজতি বলে, বিভিন্ন কথা বলে, তৃতীয় পক্ষ বলে। আরে তৃতীয় পক্ষ কিসে? এটা শরীয়তের বিষয়, আর শরীয়তের বিষয়ে ওলামা ইকরাম সকলে একমত, এবং তাদেরই শরীয়তের ব্যাপারে তারা হলো বাড়িওয়ালা। তবলিগের সূত্রে তো তারা আসে নাই, তারা আসছে তবলিগের মধ্যে যারা শরীয়ত বিরোধী কার্যক্রম করছে তাদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য বলছে শুধুমাত্র। আর যদি আপনারা ধরেন কোনো একটি বাড়িতে ভাড়াটিয়ারা আপোষে আপোষে খুব ভালো ভালো ছিল, খাওয়া দাওয়া করে, আমোদ ফুর্তি করে, আর বাসা ভাড়া দিতে হয় না, বিল্ডিং ভাঙাচুরাও করে ফেলতেছে। হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলল যে আরে ভাই, আপনারা কি করতেছেন? আমার বিল্ডিংয়ের রং নষ্ট করতেছেন কেন? বিল্ডিং ভাঙতেছেন কেন? আমি আপনাদের কাছে ভাড়া নেইনি, এটা ভিন্ন কথা, আমি অনুগ্রহ করেছি। ভাড়াটিয়ারা বলে, আরে এই লোক কোত্থেকে আসলো? আমরা তো ভাড়াটিয়ারা খুব আনন্দেই ছিলাম, এই লোকটা এসে তো আমাদের আনন্দ নষ্ট করে দিচ্ছে। এরা যদি বলে যে তৃতীয় পক্ষ, আরে বেটা বেউকুফ কোথাকার, তৃতীয় পক্ষ কোথায়? এ তো প্রথম পক্ষ। শুরাই নিজাম তৃতীয় পক্ষ, তোমরা তৃতীয় পক্ষ। তার কারণ হলো দাওয়াত ও তবলিগের মধ্যে শরীয়তের ব্যাপার যেগুলি রয়েছে, এটার হ্যান্ডেল করার দায়িত্ব হযরতে আহলে ইলম, উলামা ইকরাম, উলামা মাশায়েখ, সেটাই তারা করছেন। তারা তো তবলিগের কোনো বিষয় বলেন নাই যে তবলিগ করতে পারবো কি পারবো না। তারা দেখছেন অনাধিকার চর্চা, শরীয়ত বিরোধী কাজ যারা করেছে তাদেরকে নিষেধ করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তারা আরেকটি উত্থাপন করছে তাদের সাংবাদিক সম্মেলনে যে মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমি তাদেরকে বলতে চাই, আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র? না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র, না আমিনুল ইসলাম বাচ্চু মাদ্রাসার ছাত্র। আমাদের ঢাকা মেডিকেল সহ সকল হসপিটালে গিয়ে আহতদেরকে দেখেন, এরা সকলেই দাওয়াত ও তবলিগের শুরাই নিজামের সাথী, এরা মাদ্রাসার ছাত্র নয়। তাহলে এই প্রশ্নটা আসে কেন? এটা তারা আমাদের উপর একটা তকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয়। এই কাজটা করার এই ঘৃণ্য প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে, সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। টঙ্গীর ময়দানে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা বাচ্চাদের নুরানি নাজেরা হিফজ বিভাগটা টঙ্গীতে আছে, সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায়, দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য। আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে, ওরা তো ময়দানে পড়াশোনা করে। ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে, তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নাই। মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোনো সূর্যই তো নাই, এখানে দেখা যাচ্ছে না, আপনারা মেনে নেবেন আমার কথা? উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই। মাদ্রাসা ওনার চোখে পড়ে না, কারণ মাদ্রাসার ওলামা এলেমের বিদ্বেষী উনি। এই জন্য তাদেরকে আমরা বলতে চাই, এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথার তকমা দিয়ে আমাদেরকে আর জনগণকে, সাংবাদিক ভাইদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। আরেকটি হলো, তারা বলছে তাদের ওই সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে। হাস্যকর বিষয়, তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা? তোমাদের মুখে মানায়? তোমাদের মুখে মানায় না। ইজতেমার মুখে দাওয়াত ও তবলিগের সাথীদেরকে ছুরি দিয়ে তাদের পেট ফেলে ভুঁড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা? হ্যাঁ, তবে এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তিযুক্ত বলে মনে করি।
সে দাবিটা কি, যে হ্যাঁ যারা হামলা করেছে, যারা মারপিট করেছে, রক্তাক্ত করেছে, তাদের থেকে নিরাপত্তা তো দরকার। সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাবো যে যারা এই হামলা করেছে আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দাওয়াত তবলিগের এক বিশেষ ময়দান, টঙ্গীর ময়দান ও দাওয়াত তবলিগের এই মার্কাজ, কাকরাইল মার্কাজ, উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক। আমরা এই দাবিগুলি তাদের থেকে জানাচ্ছি। এখানে আরও কয়েকটি তারা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও সাংবাদিক ভাইদের কাছে বলেছে যে আমরা দুই পক্ষ না, আমরা তো এক পক্ষই নিজামুদ্দিন অনুসারী, কোনো ব্যক্তির কোনো পক্ষ, আমরাও বলি যে তোমরা কোনো পক্ষই নয়। তার কারণ হলো একজন ব্যক্তিকে অনুসরণ করা এটা না শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করে, না দুনিয়ার আইন কানুন এটাকে অ্যাকসেপ্ট করে। একনায়কতন্ত্র এটা কোথাও চলে না। কেউ রাষ্ট্রের যেমন মালিক না, কেউ তবলিগের তেমনি মালিক না। দাওয়াত তবলিগের এই কাজ খোদা প্রদত্ত কাজ। এই কাজের সকল ওলামা ইকরাম, তবলিগের মুরব্বিয়ান ইকরামের পরামর্শক্রমে চলবে, এটাই স্বাভাবিক। তারা বলতে চায়, তাদের ওই সমস্ত প্রশ্নোত্তরে তারা বলছে যে মিছিল মিটিং এটা তাবলিগের ইতিহাসে নাই, মিছিল মিটিং তাবলিগের ইতিহাসে নাই। তো আমরা তাদেরকে বলতে চাই, তাহলে খুন খারাপি আর হত্যা কি তাবলিগের ইতিহাসে আছে? তাহলে তোমরা এটা কেন করতে গেলে? তাহলে তোমরা হত্যাযজ্ঞ চালাতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, আর আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না? এতটা বৈষম্যের দেশ তো আমাদের না। কারণ আমাদের দেশের বৈষম্য বেশ খানিকটাই চলে গেছে। অল্প কিছু তোমাদেরকে তোমাদের মতো রেখে যাওয়া সন্ত্রাসীদের দোষর আছো। আশা করি আমাদের প্রশাসন তোমাদেরও যথেষ্ট ব্যবস্থা নিবে। তারা সেখানে আরও কিছু কথা বলেছে প্রশ্নোত্তর পর্বের মধ্যে, যে আমরা সেখানে তারা বাঁশ, টেডা ইত্যাদি রুমের মধ্যে রেখে এটার ছবি তুলে তারপরে তারা বলছে যেগুলি আমরা আগে থেকে ব্যবস্থা রাখছি। আমাদের সাথীরা সর্বোচ্চ পর্যায়ের কসম খেতে অথবা সর্বোচ্চ পর্যায়ের শপথ নিতে রাজি আছি, তোমরা আসো। এই কথা আমরা তোমাদের সাথে সামনে বসতে চাই যে আমাদের সাথীরা একটা বাস পর্যন্ত সেখানে রাখে নাই, বরং তোমরা এগুলি সাথে নিয়ে আসছো। ভিডিও ফুটেজ আছে যেখানে স্পষ্ট আছে তারা রামদা ইত্যাদি নিয়ে তারপরে তারা আসছে।